রিয়ার যদি কিছু হয় আমি তখন ভুলে যাবো আমি কে। আপনি বারবার একই ভুল করছেন। আমি তো বলছি যে চুপ! আমার হাত থেকে তোমার আঙ্কেল আমি তোমাকে দেখে নিবো। আঙ্কেল আঙ্কেল আপনাকে আমি বলছি তো এসব নিয়ে এখন ঝামেলা করার দরকার নেই। আপনি বসুন বসুন তো এখানে। আপনার ওই সাইকোপ্যাথটাকে অ্যারেস্ট করুন। ওই সাইকোপ্যাথটা যতদিন পর্যন্ত আপনাদের হেফাজতে না যাবে ততদিন পর্যন্ত আমার মেয়ে নিরাপদ না। মিসেস পারমিতা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। চলেন চলেন। আজকের এই দিনটার কথা আমি কোনোদিনও ভুলবো না ইরফান। আঙ্কেল আঙ্কেল প্লিজ আঙ্কেল প্লিজ পারিদকে মাফ করে দেন আঙ্কেল। পুলিশকে বলেন ওকে ছেড়ে দিতে প্লিজ আঙ্কেল প্লিজ। আগে রিয়া সুস্থ হোক ইরফান, তারপর না হয় এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করবো। লেটস মুভ। ইরফান, রিয়ার জন্য ব্লাড লাগবে, দেখি কি করা যায়। তুমি এখানে থাকো বাবা, তুমি আমার একমাত্র ভরসা। এই সত্যজিৎ দা, হ্যালো সত্যদা। হ্যালো, কি অবস্থা তোমাদের? কাজ টাজ ঠিকঠাক চলছে? হ্যাঁ হ্যাঁ দাদা, কাজ নিয়ে তো আমরা মহাব্যস্ত। ভেরি গুড। বলছি পারমিতাকে ফোনে পাচ্ছি না, তিনি কি খুব ব্যস্ত? ইয়ে দাদা, হ্যাঁ দাদা, ওই পারমিতা একটা ডিজাইন নিয়ে খুব চিন্তার ভেতরে আছে, এজন্য মনে হয় মানে বুঝে উঠতে পারেনি। বেশ বেশ, এই তো চাই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমার কিন্তু মিটিং সিটিং সব খতম হয়ে শেষ হয়ে গেছে সব। ভাবছিলাম যে এখনো তো রাত অতটা হয়নি, হোটেলে না গিয়ে তোমাদের অফিসে একটু ঢু মেরে যাই। কি দাদা, আপনি এখানে মানে আমাদের এখানে এখন আসবেন? সে কি গো, আমার আসার কথা শুনে একেবারে ইলিশ মাছের মতো তড়াক করে লাফিয়ে উঠলে। না না দাদা, কি যে বলছেন, আসলে বলছিলাম যে শীতের রাত, মানে এত কষ্ট করে আসার কি দরকার বলুন? আরে রাখো তোমার সিট, ওই সিটকে আমি বলছি আমি তো এসছি তোমাদের কাজের জন্য, তো সারাক্ষণ তোমাদের পাশেই থাকতে চাই। তুমি ফোনটা রাখো দেখিনি, আমি চট করে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, বাই। বলছি দাদা, ওই অফিসে চলে যাও। তাহলে এখন কি হবে? পারমিতা তো বলে গেল যে আরমান ভাইকে পৌঁছে দিয়ে চলে আসবে, এখন তো আসার নাম নেই। কেমন লাগে ব্যাপারটা? সত্যজিৎ দা যদি পারমিতাকে এসে না দেখে তাহলে আবার কি জানি কি ঝামেলা করে বসে। কেন পারমিতাকে কেন লাগবে? আমরা কেউ না, আমরা কিছু করছি না। এখন এইসব কথা না বলে সত্যজিৎ দা আসলে কি বলবে সেটা নিয়ে ভাবো। পারমিতাকে দেখতে না পেলে সত্যজিৎ দা আসলে অনেক রাগ করবেন, এমনকি প্রজেক্টটাও ক্যান্সেল করে দিতে পারে। তনিমা, পারমিতাকে এক্ষুনি একটা ফোন করো তো। আমি পারবো না, আমার হাতে অনেক কাজ আছে। আরে
একটা কলই তো, কও না। তো তুমি করো না তোমার পরীকে। আহা, তুমি জানো না ও আমার উপর রাগ করে আছে। এখন আমি কল করলেও সেটা রিসিভ করবে না। হ্যালো, আবার কে? পারমিতা আছে? আছে, কিন্তু ওনাকে ফোন দেওয়া যাবে না। মানে কোথায় আছে যে ফোন দেওয়া যাবে না? কোথায় আছে জানতে চান? উনি এখন থানায় আছে। থানায় মানে? থানায়? একটা অ্যাটেম্পট টু মার্ডার কেসে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। কি বলছেন আপনি? এসব মজা করছেন নাকি? ওই মিয়া, থানায় কি মজা করার জন্য বসছি নাকি? বিশ্বাস না হলে তেজগাঁ থানায় এসে দেখে যান। পারমিতা থানায়? অ্যাটেম্পট টু মার্ডার কেস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এখন থানায় যেতে হবে। আশ্চর্য, তুমি কেন থানায় যাবে? সত্যজিৎ না যে কোনো সময় চলে আসতে পারে। সে যদি এসে দেখে পারমিতাও নেই, তুমিও নেই, তখন সে কি ভাববে? কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। পারমিতা বিপদে, এই বিপদে ওর পাশে কেউ থাকুক আর না থাকুক আমি থাকবো। আসি। সৌরভ ভাই, এই সৌরভ ভাই, ভাই আপনি আসছেন? কেমনে কি পারমিতা থানায় কেন? ভাই কিছু তো জানি না, শুধু এটা জানি যে ওই অ্যাটেম্পট টু মার্ডার কেসে নাকি ওকে অ্যারেস্ট করা হয়েছে। খাইছে রে খাইছে, এমন তো হওয়ার কথা না। নিশ্চয়ই পারমিতাকে ফাঁসাইছে। আমারও তাই মনে হচ্ছে। চলেন তো ভিতরে গিয়ে দেখি। চলেন। এক্সকিউজ মি ভাই, পারমিতা কই? পারমিতারে কই রাখছেন? কে পারমিতা? পারমিতা চিরে সামনে দেখেন। ভাই, পারমিতা কই? শাহিনশা ভাই, পরি, ঘটনা কি হয়েছে? কি থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি শুধু এটুকু জানি আমি কোনো অন্যায় করিনি ভাই। আপনি অন্যায় করেন নাই সেটা আমরা জানি, কারণ আমরা দুজনে বিশ্বাস করি আপনি অন্যায় করার মানুষ না। আমার এখান থেকে বের হওয়া খুব জরুরি শাহিনশা ভাই। কালকেই আমাদের ডিজাইন জমা দেওয়ার শেষ দিন। কাজটা আমাকে শেষ করতেই হবে। আমাকে এরা এখানে জোর করে আটকে রেখেছে শুধুমাত্র মুখের কথায়, কোনো রকম কোনো প্রমাণ ছাড়াই। চিন্তা করবেন না, আপনাদের সারানোর সব ব্যবস্থা আমি করতেছি। এটা তেমন কোনো কঠিন কাজ না। আমরা দুজন যেইভাবে ভাবতেছি সেটা যদি পুলিশ ভাইদের বোঝানো যায় বা ভাবানো যায় যে আপনি কেন খুন করবেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, ওরা তোমার উপর কাকে খুনের অভিযোগ এনেছে? রিয়াকে। রিয়া মানে ওই শয়তান সেমরিডা? আরে কি মুশকিল, এই মেয়ে তো দেখছি তোমার জীবন থেকে সরছেই না। আচ্ছা কি হয়েছিল বলো তো? বলছি, আমি ইরফানকে খুঁজতে রিয়াদের বাসায় যাই। ডক্টর, ডক্টর, কি অবস্থা আমার রিয়া মায়ের? ওর কি ব্লিডিং বন্ধ হয়েছে? ব্লিডিং বন্ধ হয়েছে, কিন্তু ক্ষতটা অনেক মারাত্মকভাবে হয়েছে, অনেক গভীর। পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে। আমি কি রিয়া আমার সঙ্গে একটু দেখা করতে পারবো? এখনো জ্ঞান ফেরেনি, পোস্ট অপারেটিভে রাখা হবে এখন, তারপর কেবিনে নেওয়া হবে। সব ঠিক থাকলে তখন দেখা করতে পারবেন, তার আগে নয়। তবে একটা ব্যাপার, পেশেন্টকে কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আঙ্কেল, এখন তো রিয়ার বিপদ কেটে গেছে, এখন অন্তত পারমিতার বিরুদ্ধে অভিযোগটা উঠিয়ে নিন। ইরফান, তুমি মনে হয় ডক্টরের কথা ভালোভাবে বোঝোনি। যে রিয়ার বিপদটা যে এখনো কাটেনি সেটা বোধহয় তোমার মাথায় ঢুকেনি, তাই না? ঠিক করছেন না, এটা আপনি একদম ঠিক করছেন না। আপনি নিজেও তো জানেন
যে পারি ইচ্ছা করে কিচ্ছু করেনি? তারপরও আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। আপনি যেন শান্ত থাকেন সেই জন্য আমি পারির বিরুদ্ধে কথা বলেছি। পারিকে পুলিশ ধরে নিয়ে গেছে, তারপরও আমি এখানে থেকে গেছি শুধুমাত্র রিয়ার জন্য। এরপরও আপনি আমার অনুরোধটা রাখবেন না কেন? দেখো ইরফান, এটা আমি অনুরোধের আসর খুলে বসিনি যে তুমি আমাকে অনুরোধ করবে আর আমি গান গাইতে বসে যাব। একটা কথা মগজে খুব ভালোভাবে ঢুকিয়ে রাখো, যতদিন পর্যন্ত আমার রিয়া মা ওই পারমিতাকে ক্ষমা না করবে ততদিন পর্যন্ত ওকে জেল খাটতে হবে। আর তার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। তাহলে ঠিক আছে, আমি অপেক্ষা করব রিয়ার জ্ঞান ফেরা পর্যন্ত। আমি নিশ্চিত যে রিয়াকে আমি অনুরোধ করলে ও আমার অনুরোধ রাখবে, আপনার মতো নিষ্ঠুর হবে না। ঠিক আছে, যেটা তুমি ভালো মনে করো দেখো, দেখো কি হয়। মানে কি যে ভিকটিম সেই এখন থানায় আটকে আছে? এটা কোন ধরনের ফাজলামি? আমি এখনই পুলিশকে বলছি, এই অন্যায় মানা যায় না। ভাইজান, মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখেন। কোর্ট কাছারি থানা এই 3 জায়গায় মাথা গরম করা মানা। পারমিতা, আপনি মাথা ঠান্ডা রাখেন, আমরাও মাথা ঠান্ডা রাখতেছি। আপনার সারানোর ব্যবস্থা আমি করতেছি। জানি না শাহেনশা ভাই, এত সহজে বোধহয় এরা আমাকে ছাড়বে না। কেন ছাড়বে না কেন? এটা কি মগের মুল্লুক নাকি? তুমি তো কোনো অন্যায় করনি, ওরা তোমাকে ছাড়তে বাধ্য। ভাইজান, আপনি তো কথায় কথায় চেতে যেতেছেন। এখন চেতার টাইম না, বলছি না আপনারে। পারমিতা, আপনি একটু কষ্ট করেন, আমি সব কষ্ট করতে তো আপত্তি ছিল না শাহেনশা ভাই, কিন্তু দুঃখটা কোথায় জানেন? আমার সব থেকে কাছের মানুষটা আমাকে অবিশ্বাস করছে। কে জানতো ইরফান আমাকে ভুল বুঝবে। ইরফান ওই তো তোমার হাজব্যান্ড সব সময় একটা স্টুপিড, ওর জন্যই এত সব ঝামেলা। আপনার এই কথাটাই আমার সমর্থন আছে ভাইজান। ইরফান হুদায় একটা প্যাঁচ লাগাই দিছে। সৌরভ, তুমি এখানে থাকলে ঝামেলা কিন্তু আরো বাড়বে। মানে? দেখো, অফিসে ওরা কাজ করছে, আজকের মধ্যে ডিজাইন এগোতে না পারলে কিন্তু আমরা আমাদের টাইমলাইন মিস করব। আর ওই সত্যজিৎদা যেমন মানুষ, বুঝতেই পারছো, আমরা কিন্তু প্রজেক্টটা হারাবো। তুমি এটা কি বলো? আগে তুমি না আগে আমাদের কাজ? আমাদের কাজটা, প্রজেক্টটা, ওটা না হলে আমার আর কোনো দামই নেই, আমার আর কোনো মূল্য নেই সৌরভ। তাই আমার থেকেও জরুরি হলো আমাদের কাজটা। প্লিজ সৌরভ, তুমি ওখানে যাও, কাজটা এগিয়ে নাও, কোনোভাবে যাতে আমাদের টাইমলাইনটা মিস না হয়। ভাইজান, আপনি যান, আমি এদিকটা সামলে নিতেছি। কি দিয়ে কি করতে হইব সেটা আমি ঠিক করে ফেলাইছি। কিন্তু কোনো কিন্তু না, এক একটা মিনিট এখন আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। পরি, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনোভাবেই টাইমলাইন মিস হতে দেব না। কিন্তু শাহেনশা ভাই, আপনাকে একটা কথা দিতে হবে। আরে বলেন না, একটাকে 100টা কথা দিতে রাজি আছি আমি। পরীকে এখান থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপনি কিভাবে কি প্ল্যান করেছেন আমি জানতে চাই না, কিন্তু আপনি পরীকে এখান থেকে বের করে নিয়ে আসবেন। করব, সে তো আমি করবই। আমি বাইসে থাকতে পারমিতারে থানার ভিতরে থাকতে দিব না, কিন্তু তার আগে ইরফানের সাথে একটা হিসাব করে নিতে হবে আমার। পারমিতা, আপনি আরেকটু ধৈর্য ধরে কষ্ট করে থাকেন, আমরা আসতেছি।
কফি খেলে তো মাথা ব্যথা সারবে না নিঝুম, আরো বাড়বে। সৌরভ আর পারমিতা না আসা পর্যন্ত এই মাথা ব্যথা সারবে না। না জানিয়েও কি অবস্থায় আছে ওরা। আর সৌরভটাও কল ধরছে না। পারমিতার কপালটাই খারাপ। পারমিতার কপালের কথা বাদ দিয়ে নিজের কপালের কথা একটু ভাবো। আসতে পারি? আরে দাদা আসুন আসুন। হ্যাঁ, তো কাজ কেমন এগোচ্ছে? বাকি দুই পাণ্ডবকে যে দেখছি না, ওরা কোথায়? দাদা বসুন, দাঁড়িয়ে আছেন কেন? আরে বসার তো আমার অনেক জায়গা আছে, আমি তো সেখানেই বসতে পারি। এখানে কি আমি বসতে এসেছি? আমি তোমাদের কাজ দেখতে এসেছি, কিন্তু এসেই দাদা ঢাকা কেমন ঘুরলেন? হ্যাঁ, ঢাকা? এই 2 দিনের যাত্রায় কি ঘোরাঘুরি হয়? যেখানে যেখানে কাজ ছিল সেখানে সেখানে গিয়েছি। পারমিতা। দাদা কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধা? অসুবিধা অসুবিধা আমার আবার কিসের অসুবিধা? না মানে দাদা বুঝেনি তো, দেশে এরকম একটা ঘটনা ঘটে গেল, পুলিশেরও তেমন একটা টহল নেই এখন, কখন কোন বিপদ ঘটে। আরে বিপদ বিপদ তো ঘাড়ে নিয়ে ঘুরছি। সময় মতো ডিজাইনগুলো জমা না দিতে পারলে ও বিপদ ঘাট থেকে নামবে না। তা সবাই কোথায়? ডাকো ওদের, কাজের আপডেট নেই। হ্যাঁ সৌরভ, যে জিনিসগুলো কিনতে গিয়েছো সেগুলো পেয়েছো সবগুলো? মানে? আচ্ছা শুনো, জিনিসপত্রগুলো কেনা হলে একটু তাড়াতাড়ি চলে এসো। সত্যদা তোমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, প্লিজ। এটা ভদ্রলোকের বাড়ি, তোমাদের কি কিছুই মনে থাকে না? তাই নাকি? ভদ্রলোকের বাড়ি? তা ভদ্রলোকের বাড়ির ঘরের বউ যে থানায় রাত কাটাইতেছে, সেই খবর কি আছে এই বাড়িতে, নাকি সেটাও নাই? পারমিতাকে আমি অনেক ভরসা করেছি। আপনার তো ডিজাইনই লাগবে তাই না? পারমিতাকে তো আর লাগবে না। ঠিক বুঝলাম। জাস্ট ওয়েট অ্যান্ড সি দাদা, দেখেনি না আমরা কি করতে পারি।